তো বলার মতন কিছু নেই। আমাদের স্কুলের রত্ন, আমাদের স্কুলের গর্ব, আমাদের প্রচন্ড ভালোবাসতো, স্কুলকে ভালোবাসতো। যে কোনো অনুষ্ঠানে স্কুলে আসতো, কিছুদিন আগেও এসেছিল, আমাদের প্রত্যেকের ফেয়ারওয়েল অনুষ্ঠানে আসতো। এই মৃন্ময় স্যার, আমি ভূদেব স্যার, ও সুদীপ্ত স্যার, এই নামে ও প্রচন্ডই ভালো করে চেনে জানে। এবং আমাদেরকে যখনই ফোন করতাম, কোনো মেসেজ করতাম, সঙ্গে সঙ্গে তার উত্তর দিত। ওর সিনেমার প্রিমিয়ারগুলোতেও আমাদের ডাকতো, মানে আমাদেরকেও বলেনি। আমরা ওকে ভুলতে পারছি না, এটা মানা যায় না। এর হাতেই ও প্র্যাকটিক্যালি তৈরি। ছোটবেলা থেকে যখন পেরেছে নিয়ে গেছে। সুদীপ্ত স্যার ওকেও মানুষ করেছে। এবার আমি একটু মৃন্ময় স্যারকে বলছি কিছু বলার। অনেকটা বলতেই পারেন। ওকে মৃন্ময় স্যার যে কোনো বিতর্ক অনুষ্ঠানে ওকে সুযোগ দিত, মানে একদম ছোটবেলা থেকেই, ক্লাস 8-9 থেকে। প্লাস আমাদের স্কুলের যে প্রোগ্রামগুলো হতো, সেই প্রোগ্রামগুলোতে ও কিন্তু একজন বক্তা ছিল। ফলে ওই এক্সটেম্পোর ব্যাপারটা এবং কুইজ প্রোগ্রামের অনুষ্ঠানগুলোতে ও অত্যন্ত সপ্রতিভ ছিল। এবং সেটার পরিচয় তো পরে আপনারা দাদাগিরি বা অন্যান্য অনুষ্ঠানেও দেখেছেন। ও স্কুলকে কিন্তু ভোলেনি। ও লুকিয়ে লুকিয়ে স্কুলে চলে আসতো সরস্বতী পুজোর দিন, তার আগের দিন স্কুলে এসে ঘুরে যেত। এই আরেকজন আমাদের কৃতি ছাত্র এসছে, গৌরব তপাদার। ও মানে অ্যাকচুয়ালি ও শিষ্যই বলা যায়। ও এখনো এই লাইনে যাচ্ছে। আর কি বলবো, আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, নাকতলা হাই স্কুলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মানে আমাদের এটা এই যে লস, আমরা ভাবতে পারছি না, আমরা কিছু দিকেই বলতে পারছি না। আমরা আমরা কেন এসেছি, কালকে আমি এসেছিলাম, স্যাররা আজকে এসছে, যে ওর সঙ্গে স্কুলে একটা আত্মিক সম্পর্ক। ও যেমন বলতো যে কলোনির জায়গা বিজয়গড়, আবার সেই কলোনিতে মানুষ হয়েছে, এখানেই থাকবে। আবার স্কুল বলতে প্রাণ, অর্থাৎ নাকতলা স্কুল বাদে ওর কোনো ও অস্তিত্ব ভাবতে পারে। আমরা নাকতলার স্টুডেন্ট ছিলাম। এই যে আমাদের স্যার, এনাদের হাতেই আমরা তৈরি, সবকিছু এনাদের থেকেই পাওয়া। ওর মায়ের কাছে যেতেই পারছে না। আর কি আমি যেটা হারালাম সেটা আমি হারালাম, এর থেকে আর কিছু আমার বলার মতো শব্দ নেই। আমি আমার চোখকে আটকাতে পারছি না, কান দুটো বন্ধ করে নিয়েছি। আমাদের নাকতলা হাই স্কুলের ছাত্র এবং ছোট থেকে আমাদের কাছেই বড় হয়েছে। যখনই ছবিটা দেখেছি না, আমরা এবং তিনজনই ফোনে কথা বলেছি, ও যে কি করে হয়, আর কারোর সঙ্গে মাটির কাছাকাছি থাকা একজন মানুষ, অনেক নাম করেছিল, কিন্তু সব অতীত কালে বলতে হচ্ছে। কিন্তু মাটিতে পা রাখতো এবং এই বিজয়গড় কলোনি, নাকতলা অঞ্চল এবং পুরনো বন্ধু বান্ধব, আমাদের অনেক ছাত্র অনেক বড় হয়েছে, কিন্তু তারা অনেকে হয়তো যোগাযোগ সেভাবে সময়ের অভাবে রাখতে পারে না। কিন্তু অরুণোদয় সবসময় যোগাযোগ রাখতো, আমাদের সুখে দুঃখে ও পাশে থাকতো। আমরা এটা মেনে নিতে পারছি না। মানে ওর ভেতরে যে প্রতিভা আছে সেটা আমরা তখন থেকেই জানতাম। এবং ও মাল্টি ট্যালেন্টেড ছেলে। তারপরে এখন যে লেখালেখি করছিল অনবদ্য, মানে ভাবা যায় না। আমরা লেখা, ও বাংলার টিচার, ও মানে আমরা মুগ্ধ হয়ে যেতাম ওর লেখা পড়ে, যে এরকম লেখা যায়। মানে আমরা, মানে আমাদের একটা অপূরণীয় ক্ষতি, নাকতলা স্কুলের বিরাট ক্ষতি হয়ে গেল। কৃষাণু দে ছিল আমাদের একজন গর্ব, সে চলে যাওয়াটা যেরকম আমাদেরকে কাঁদিয়ে দিয়ে গেছে, এই অরুণোদয়ের এরকম হঠাৎ ভাবে চলে যাওয়াটা আমরা মানতে পারছি না। আমি বিকেলবেলা খবর শুনতে পেয়ে বিশ্বাস হয়নি, এখনো বিশ্বাস হচ্ছে না। ব্যাস এই, আমার না বিশেষ কিছু বলার নেই আসলে। মানে আমাকে কি আমি আর বলবো, মানে নিজের লোকদের চলে যাওয়ায় তো কিছু বলার থাকে না। কাল থেকেই আমার কিছু বলার নেই, আজও বলার নেই। আজকের এই দিনটা আমরা মানতে পারছি না। আমরা এটা মানে ভাবছি আমাকে আবার ফোন করবে, স্যার আমি অরুণোদয়, আবার এই ফোনটা আসবে। এই কয়েকদিন আগেই ফোন করেছিল, নিয়মিত কথা হতো, যোগাযোগ ছিল। ও আমাদের ভোলেনি, আমরা ওকে ভুলতে পারি না, ভুলতে পারবো না। যতদিন বেঁচে থাকবো ওকে বুকে নিয়েই বাঁচবো।